Okay, so last class we read an abstract construction that is হচ্ছে vector space. সো ভেক্টর স্পেস একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা হচ্ছে ফিল্ড স্ট্রাকচারের উপর দাঁড়ায় আছে অ্যান্ড হচ্ছে, এবং তার হচ্ছে অ্যাডিশনের পাঁচটা নিয়ম আছে। অ্যান্ড সো ক্লোজার, কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, দেন নেক্সট ইজ আইডেন্টিটি, দেন ভেক্টর অ্যাডিশনের ইনভার্স, নেক্সট হচ্ছে স্কেলার মাল্টিপ্লাইয়ের জন্য অ্যাডিশনাল পাঁচটা প্রপার্টি আছে, দেন ক্লোজার, ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টরস, স্কেলার মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এইখানে প্রত্যেকটা অপারেশনের ডিফারেন্স বোঝানোর জন্য আলাদা আলাদা করে মার্ক করে দেওয়া হচ্ছে। যেমন এইটা এই একটা নাম্বার অ্যান্ড এটা একটা অবজেক্ট, তো নাম্বারের সাথে অবজেক্ট যখন মাল্টিপ্লাই হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই। আবার এখানে একটা নাম্বারের সাথে একটা নাম্বারের যোগ, so এটা হচ্ছে নর্মাল নাম্বার এডিশন। আবার এখানে যদি খেয়াল করে দেখো, এখানে না, আবার যদি এখানে খেয়াল করে দেখো, এই এই দুইটা হচ্ছে একটা নাম্বার, আলফা আর বিটা। এরা যখন গুণ হচ্ছে তখন নাম্বার মাল্টিপ্লিকেশন, এবার এটার সাথে যে জিনিসটা মাল্টিপ্লাই করছে সেটা স্কেলার মাল্টিপ্লাই। অ্যান্ড ফাইনালি আমার হচ্ছে যে ফিল্ডের একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, সো এই ফিল্ড আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো একটা ভেক্টরকে যদি আমি স্কেলার মাল্টিপ্লাই করি তাহলে আমাকে অবশ্যই ওই ভেক্টরটা পেতে হবে। সো এই 10টা অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি কোনো সেট যদি স্যাটিসফাই করে তাকে আমরা ভেক্টর স্পেস বলি। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আর টু যে একটা ভেক্টর স্পেস, অ্যান্ড টিপিক্যাল এলিমেন্টস অফ আর টু লুক সামথিং লাইক দিস, অ্যান্ড এই লুক সামথিং লাইক দিস সেটা হচ্ছে একটা টুপল। দিস ইজ আ টুপল যেখানে ফার্স্ট স্লটে একটা রিয়েল থাকবে, সেকেন্ড স্লটে একটা রিয়েল নাম্বার থাকবে। অ্যান্ড সো আমি হচ্ছে জেনারেলি টিপিক্যাল এলিমেন্ট আর টু বোঝানোর জন্য ফার্স্ট এক্স 1 অ্যান্ড ওয়াই 1 এভাবে লিখবো, যেখানে এক্স 1 একটা রিয়েল নাম্বার, ওয়াই 1 একটা রিয়েল নাম্বার হবে। অথবা ই1 ই2 ইউজ করতে পারি, I1 I2 ইউজ করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে বি শোড যে আর টু, যেখানে আমার ভেক্টর এডিশনের রুল হচ্ছে যে এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ, স্কেলার মাল্টিপ্লায়ার গুণ রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট গুণ। উই শোড দ্যাট ইজ দিস আ ভেক্টর স্পেস অর নট, অ্যান্ড দেন আমরা 10টা প্রপার্টি একে একে করে চেক করছি অ্যান্ড দেখাইছি যে 10টাই স্যাটিসফাই করে। সো ইন দ্যাট কেস উই হ্যাভ শোন দ্যাট দিস ইজ আ ভেক্টর স্পেস। অ্যান্ড অলসো আমরা এটা বলেছি যে অনেক সময় কোয়েশ্চেনে বলা থাকে যে R2 over R forms a vector space under usual operations. So usual operation মানে হচ্ছে এই জিনিসটাই, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে এলিমেন্টের সাথে এলিমেন্টের যোগ, আর হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই রুল হচ্ছে এইটা সবার সাথে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাওয়া। ওকে, সো নাও আমরা এটা এখন বুঝলাম। নাও লেটস ডু সাম অ্যানাদার প্রবলেম, সেটা হচ্ছে আমি আবারও আর টু পিক করতেছি অ্যান্ড আমার ফিল্ডটা হচ্ছে রিয়েল নাম্বার, যেখানে আমার ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট দুইটা যোগ হবে কিন্তু সেকেন্ড এলিমেন্ট দুইটা গুণ হয়ে 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। আর স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে নর্মাল। সো এই ধরনের কেসে আমার হচ্ছে আমার অপারেশনটা কিন্তু একটু ডিফারেন্ট এবার, ঠিক আছে? সো এই ধরনের সিনারিওতে আমার হচ্ছে এই আর টু একটা ভেক্টর স্পেস ফর্ম করবে কিনা এটা দেখতে হবে। সো আমাকে ফার্স্টে কি আর টু যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করতে হয়, তাহলে আর টু ওভার দ্য ফিল্ড আর উইল ফর্ম আ ভেক্টর স্পেস যদি হচ্ছে এই গিভেন ভেক্টর অ্যাডিশন রুল অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন রুল ইউটিলাইজ করে আমার যদি এই আর টু এর সব এলিমেন্টগুলা যদি হচ্ছে এই ভেক্টর স্পেসের 10টা প্রপার্টি স্যাটিসফাই করে। সো আমার যে গিভেন অপারেশনস গুলো আছে দ্যাট ইজ ভেক্টর অ্যাডিশন রুল এখানে যেটা দেওয়া আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন রুল এখানে যেটা দেওয়া আছে, এই রুলগুলা ইউজ করে আর টু কি একটা ভেক্টর স্পেস হবে ওভার আর যদি এটা ভেক্টর স্পেসের 10টা প্রপার্টি স্যাটিসফাই করে। সো আমরা একে একে করে চেক করি। সো আমার ফার্স্ট প্রপার্টি হচ্ছে ক্লোজার, সেটা হচ্ছে কি, আমি যদি আর টু এর একটা অবজেক্ট নিই, ইউ অ্যান্ড ভি দুইটা অবজেক্ট নিই, ইউ আর ভি কে যদি আমি ভেক্টর অ্যাড করি তাহলে এটাও আর টু তে কন্টেইন থাকতে হবে। সো আমি যদি নিই লেট
ইউ এলিমেন্ট অফ x1 y1। তো আমি আর টু থেকে একটা এলিমেন্ট নিলাম, আরেকটা এলিমেন্ট নিলাম আর টু থেকে, দ্যাট ইজ ভি। অ্যান্ড এইটা থেকে স্ট্রেট ফরওয়ার্ড বুঝে যাওয়া উচিত যে এটা একটা রিয়েল, এটা একটা রিয়েল। সো এই টুপলটা হচ্ছে একটা আর টু এর এলিমেন্ট। সিমিলারলি এটাও একটা রিয়েল, এটাও একটা রিয়েল, সো এই টোটাল জিনিসটা আর টু এর একটা এলিমেন্ট। অ্যান্ড নাও আমি যদি দুইটাকে যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে আমার ভেক্টর অ্যাডিশনের রুল কিরকম ছিল, এইটার সাথে এইটা যোগ, এইটার সাথে এইটা গুণ করে 3 দিয়ে মাল্টিপ্লাই। সো ইফ ইউ লুক at this carefully, এইটা আর এটা যোগ, এইটা আর এটা গুণ 3 দিয়ে মাল্টিপ্লাই। অ্যান্ড উই ক্যান সি এইটা একটা রিয়েল, সিন্স এই এক্স ওয়ান একটা রিয়েল নাম্বার ছিল, এক্স টু একটা রিয়েল নাম্বার ছিল, সো আমি যদি দুইটাকে যোগ করি যে জিনিসটা পাবো সেটা একটা রিয়েল নাম্বার হইতে হবে। সিমিলারলি এইটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, আর আমি যদি দুইটাকে গুণ করে 3 দিয়ে মাল্টিপ্লাই করি এটা একটা রিয়েল নাম্বার হবে। সো হেন্স আমার এই অবজেক্টটা অলসো একটা আর টু এর এলিমেন্ট। তাহলে এটা থেকে আমি বলতে পারি কি, যেহেতু আমার এই দুইটাকে যোগ ভেক্টর অ্যাড করার পর যে জিনিসটা পাচ্ছি সেটা আর টু এর একটা এলিমেন্ট, সো এই এ ওয়ান প্রপার্টি স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে এ টু। সো এ টু হচ্ছে কি, এ টু হচ্ছে কমিউটেটিভিটি অফ কমিউটেটিভিটি প্রপার্টি। সো আমাকে এটা প্রুফ করার জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে ইউ আর ভি দুইটা আর টু এর এলিমেন্ট নিতে হবে, এদেরকে যোগ করতে হবে। ঠিক একইভাবে এদেরকে উল্টায় যোগ করলে যদি সেম রেজাল্ট পাওয়া যায় তাহলে আমরা বলবো এই প্রপার্টিটা হোল্ড করতেছে। সো লেট, আমি আর টু এর দুইটা এলিমেন্ট আবারও পিক করলাম, ইউ এন্ড ভি। আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে ইউ প্লাস ভি, and that implies x1, আমার ভেক্টর অ্যাডিশনের রুল কি x1 প্লাস x2, আর হচ্ছে এটার এটার এটা গুণ করে 3 দিয়ে মাল্টিপ্লাই। ঠিক আছে। আচ্ছা, এন্ড আমার রাইট হ্যান্ড সাইড কি আসবে, রাইট হ্যান্ড সাইড আসবে হচ্ছে এন্ড এগেইন আমার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে, এন্ড এটাকে আমি লিখতে পারি, এন্ড উই ক্যান সি এটা এন্ড এইটা ইকুয়াল। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তার মানে এ টু ইজ হোল্ডিং। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, সো আমি যদি তিনটা ভেক্টর নিই, সো আমার হচ্ছে এই অ্যাসোসিয়েটিভিটি প্রুফ করার জন্য লেফট হ্যান্ড সাইডে কি আছে, সো লেফট হ্যান্ড সাইডের জন্য আমাদের লাগবে হচ্ছে, অ্যান্ড আমরা যদি হচ্ছে এবার প্রত্যেকটা এক্সপ্রেশন বসাই,
যদি যোগগুলা করি, সো ফার্স্টে এই দুইটাকে যোগ করলে পাবো, অ্যান্ড দেন পরের দুইটাকে যোগ করলে আমরা পাবো। Okay, I will be needing some space. And right hand side যদি আমরা ক্যালকুলেট করি এবার, নাও আমি যদি দুইটাকে যোগ করি, তাহলে আমি পাবো হচ্ছে, অ্যান্ড ফাইনালি লাস্ট দুইটাকে যদি যোগ করা হয়, and now if you look carefully, এইটা and এইটা are equal, so left hand side equal to right hand side, so proved. Okay, next হচ্ছে identity element. So আমরা অ্যাজিউম করতেছি জিরো একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, যার যেটা দেখতে হচ্ছে এরকম। আমি যদি কোনো আর টু এর একটা এলিমেন্ট নেই, অ্যান্ড হচ্ছে যে আমার, সো আইডেন্টিটি এলিমেন্টের শর্ত হচ্ছে যে আমি একটা এলিমেন্ট অ্যাজিউম করতেছি যেটা দেখতে ই ওয়ান ই টুর মতো, অ্যান্ড হচ্ছে ইউ একটা এলিমেন্ট নিলাম, সো ইউ এর সাথে জিরোকে যদি আমি হচ্ছে ভেক্টর অ্যাড করি, আমাকে ওই এলিমেন্টটাই ব্যাক করতে হবে। এইটাই তো আমার আইডেন্টিটি এলিমেন্টের আইডিয়াটা ছিল, ফিল্ড থেকে আমরা শিখছিলাম। সো এইখান থেকে আমি লিখতে পারি, আই উইল বি নিডিং সাম স্পেসেস। সো এখন এইখানে আমার ভেক্টর অ্যাডিশনের রুল কিরকম ছিল, এটার সাথে এইটা যোগ, এটার সাথে এটা গুণ হয়, থ্রি দিয়ে মাল্টিপ্লাই। সো আমি যদি দুইটাকে ইকুয়েট করি, আর হচ্ছে থেকে আমার y1 কাটা গিয়ে আলটিমেটলি থাকে হচ্ছে ই টু ইকুয়াল টু ওয়ান থার্ড। দেয়ার ফোর আমার আইডেন্টিটি এলিমেন্টটা হবে হচ্ছে, এখন সবাই যদি খেয়াল করি, সো আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে এমন যেখানে ফার্স্ট স্লটে হচ্ছে জিরো আছে, সেকেন্ড স্লটে হচ্ছে ওয়ান থার্ড আছে। আচ্ছা, সো এটা জিরো একটা রিয়েল, অ্যান্ড এটাও একটা রিয়েল। সো একটা জিনিস খেয়াল করো তো, সো একটা টুপল যার দুইটা স্লটে রিয়েল আছে, সো দিস হ্যাজ টু বি অ্যান অবজেক্ট অফ আর টু। সো এই, তার মানে হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট অফ মাই ভেক্টর এডিশন, আমার ভেক্টর এডিশনটাকে যদি সবাই আবার খেয়াল করো, এটার সাথে এটা যোগ এবং এটা আর এটার গুণ করে তিন দিয়ে
3 দিয়ে গুণ। সো আমার ওই করেসপন্ডিং টু ভেক্টর অ্যাডিশন আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে এইটা, এবং এইটা R2 এর মধ্যে এক্সিস্ট করে। তো সবাই পরীক্ষায় এই জায়গাটাতে ভুল করে, সো যাতে না ভুল করে জন্য এক্সপ্লিসিটলি এটা ক্যালকুলেট করে বের করে দেওয়া। ওকে, নেক্সট ইজ দি ইনভার্স। ওকে, সো ইনভার্স হচ্ছে যে আমি R2 এর জন্য একটা টিপিক্যাল এলিমেন্ট চুজ করব, অ্যান্ড আমি এই কোরেসপন্ডিং টু R2 আমি অ্যাজিউম করতেছি, সেই কথাটা উল্লেখ করা উচিত। So there is a u1 comma u2 such that should give me the identity element. So আমার এই স্টেটমেন্টটা কি, যে আর আমি R2 এর একটা টিপিক্যাল এলিমেন্ট অ্যাজিউম নিচ্ছি x1 comma s2, যার সাথে আমি অ্যাজিউম করতেছি যে u1, যেটা দেখতে হচ্ছে এরকম i, i1, i2, একে যদি আমি যোগ করি, আমি আমার কোরেসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট এইটা পাইতে হবে। And so এখন i1 আর i2 এর ভ্যালু আমরা বের করব। হ্যাঁ, আমার ভেক্টর এডিশনের রুল যদি সবার খেয়াল থাকে, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা গুণ করে 3 দিয়ে মাল্টিপ্লাই। এখন আমরা ইকুয়েট করে পাই। আচ্ছা, সো আমার যদি কোনো এলিমেন্ট থাকে, হিসাব নিকাশ করে আমরা পাইলাম যে আমার যদি কোনো এলিমেন্ট থাকে x1 y1, সো we get, সো আমরা হচ্ছে পাই যে আমার যদি কোনো এলিমেন্ট থাকে x1 y1, তার ইনভার্স এলিমেন্ট আমরা পাই। সো আমরা যদি আমার এলিমেন্ট থেকে x1 y1, তার ইনভার্স এলিমেন্ট আমরা পাচ্ছি এত। এখন সমস্যা হচ্ছে, বাট ফর y1 ইকুয়াল টু 0, সো আমাদের হচ্ছে y1 ইকুয়াল টু 0 হলে, একটু যদি খেয়াল করে দেখি, এই টার্মে হচ্ছে 1/0 জাতীয় টার্ম আসতেছে, সো উইচ ইজ নট accepted, রাইট, উইচ ইজ নট পসিবল। সো দেয়ারফোর যদি হচ্ছে এমন সব টার্ম থাকে, সো আমার যদি এমন থাকে যে সেকেন্ড স্লটের এটা 0 থাকে, তাহলে তার কোরেসপন্ডিং ইনভার্স এলিমেন্টটা হচ্ছে 1/0 ফর্মে আসবে। অ্যান্ড 1/0 যেহেতু ইম্পসিবল, সো দেয়ার ফোর যদি ওয়াই ওয়ান এর ভ্যালু তার মানে হচ্ছে সেকেন্ড স্লটে যেটা আছে তার ভ্যালু যদি 0 হয়, ইন দ্যাট কেস ইনভার্স ডাজ নট এক্সিস্ট। এখন ইনভার্স ডাজ নট এক্সিস্ট তার মানে কি, তার মানে হচ্ছে যে স- তার মানে হচ্ছে যে সব এলিমেন্টের, R2 এর সব এলিমেন্টের জন্য ইনভার্স এক্সিস্ট করতেছে না। তার মানে হচ্ছে সব এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করা লাগতো ফর এ ফাইভ, কিন্তু সব এলিমেন্টের জন্য ইনভার্স এক্সিস্ট করতেছে না, তার মানে এ ফাইভ স্যাটিসফাই করতেছে না।